আজকে চিকেনের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করছি। এই চিকেনের রেসিপি তৈরি করার জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চিকেনের রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন। এবার এই চিকেনের সাথে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 3টে রসুন, একটু আদা, 3টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনেপাতা। সবগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চিকেনের তো অনেক রকম প্রিপারেশন তৈরি করে খেয়েছেন, কিন্তু এটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 বাটি বেড গ্রামসটা কিন্তু অল্প অল্প করেই দেবো, প্রয়োজন পড়লে আবার একটু দেবো। আপনারা বেড গ্রামসের বদলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন মাখতে মাখতে হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। আর এখানে আমি 1 বাটি বেড গ্রামস দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা ডালের যে কাটা হয় না, সেই কাটার মধ্যে আমি চিকেনটাকে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কাঠির মধ্যে দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু লম্বা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ হয়ে যাবে, অনেকটা কাবাবের মতন। এবার এটাকে এই কাঠি থেকে বের করে নেব। সেম প্রসেসে আমি আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর খুবই সোজা, এটা যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারে। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে এগুলো একটু শক্ত হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে এগুলো আমি দুবারে ভেজে নেব। এগুলো ভাজলে আর একটু শক্ত হয়ে যাবে, কিন্তু যখন এটা রান্না করা হবে তখন কিন্তু খুব জুসি থাকবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন বা একটু বেশি ব্রাউন করে নিলেও কোনো অসুবিধে নেই। আর এটা যখন ভাজা হয়ে যাবে, আপনারা বাচ্চাদেরকে সসের সাহায্যে খেতেও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চা কেন, বড়রাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। দেখুন কথা বলতে বলতে কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচেরগুলোও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নেব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে 1 চামচের মতো সাদা সর্ষে দিয়ে দিয়েছি। আর এখানে 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এই কাজু বাদাম আর সর্ষের মধ্যে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। সর্ষের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো। এগুলোরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা রাখতে পারেন, কিন্তু ছোটো ছোটো করে কাটলে কী হবে, এর মধ্যে যে গ্রেভিটা তৈরি হবে সেটা সুন্দরভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু জুসি জুসি লাগবে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যে এগুলো একটা সস দিয়ে খেয়ে নিই। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাটা। গোটা গরম মশলা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটাকে তেলে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই সর্ষে, কাজু বাদাম, পেঁয়াজের পেস্টটা। এটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে এর থেকে সামান্য সামান্য তেলও বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই। 2 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে মশলার সঙ্গে টক দইটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই মশলার বাটি ধোয়া জল। এটা একদম শুকনো শুকনো রান্না হবে, সেই জন্য একদম অল্প জল দিয়েছি। দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো এই মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এই কসুরি মেথিটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার এসছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। এটা একদম রেডি। এটা আপনারা গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথে খেতে পারেন। শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা একসঙ্গে অনেকগুলো খেয়ে নেবে। দেখুন দুপুরবেলা খেতে বসে আমি নিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে। এটা খেতে কিন্তু দারুণ লাগছিলো। তাহলে বন্ধুরা আমি খেতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টস